السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. صدق الله مولانا العظيم. قابل صد احترام حضرات علماء کرام، আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান এজাম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহ আমাদেরকে তার মহান ঘরে হাজির দিবার তৌফিক দান করেছেন। হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, দুনিয়াতে যেমন আমরা সুখ চাই, ভালো বড় প্রশস্ত জায়গা চাই, আজীবন যেখানে থাকবো আখিরাত সেখানেও আমাদের সেটা লাগবে। তো আল্লাহ পাক মানুষকে হাতছানি দিচ্ছেন, আহ্বান করছেন, ডাকছেন যে তোমরা প্রতিযোগিতা করো, ধাবিত হও, দৌড় লাগাও এমন জান্নাতের দিকে যার প্রস্থ জমিন এবং আসমান এর মধ্যবর্তী দূরত্ব। প্রস্থটাই যদি এরকম হয় তাহলে দৈর্ঘ্যটা কত বড় হতে পারে, সেটা যেহেতু কোনো তুলনা দিয়ে বোঝানো সম্ভব না, এজন্যে ওটা আর বলা হয় নাই, প্রস্থ দিয়েই দৈর্ঘ্যটা উপলব্ধি করে নিতে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত প্রস্তুত করা হয়েছে তাকওয়াওয়ালাদের জন্য, মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহকে ভালোবেসে তার পছন্দের কাজগুলো করে, তাদের জন্য এই জান্নাতকে প্রস্তুত করা হয়েছে। দেখেন, যখন এক সরকার যায় আরেক সরকার আসে, অথবা নতুন মন্ত্রিসভার শপথ হবে, পত্রিকায় লিখে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ঘোষণা করে বাড়িগুলোকে প্রস্তুত করা হয়েছে, মন্ত্রিসভার শপথ গঠনের জন্য 50টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। তৈরি করে হয়েছে বলে না, প্রস্তুত করা হয়েছে মানে এটাকে ঘষে মেজে রেডি করে তৈরি করে একেবারে পরিপূর্ণ ফিট করা হয়েছে, নতুনভাবে তাকে সাজানো হয়েছে, নতুন রেনোভেশন করা হয়েছে বা তার ভিতরে আরো কিছু কারুকাজ করা হয়েছে। তো জান্নাত তো আল্লাহ পাক কাকে কোনটা দিবেন সেটা তো বরাদ্দ করে রাখাই আছে, জানাই আছে, আল্লাহ জানেন, সেই হিসেবে আল্লাহ পাক বরাদ্দ করে রেখে দিয়েছেন। তাকওয়াওয়ালা যখন আমল করতে থাকে, তাকওয়াওয়ালার খাতায় নিজের নামটা লিখায়, সাথে সাথে তার জান্নাতকে নতুন করে ঘষা মাজা করা শুরু হয়। মানে এমন না যে আপনি সুবহানাল্লাহ বলেছেন, গাছ হয়ে গেছে, তো গাছ হওয়ার পরে গাছের পাতা টাতাও তো পড়তে পারে, তো ওগুলো ওভাবেই যদি থাকে তো বছর খানিক পরে তো পুরা আবর্জনা হয়ে যাবে, এরম না, তার পরিচর্যাও চলতে থাকে। প্রতিদিন মনে করেন সকাল বিকাল বা সময়ে সময়ে কি হতে থাকে, তার যত্ন আত্তি চলতে থাকে। আল্লাহর কাছে যখন কোনো কিছু কেউ পাঠায়, কোনো নেক আমল পাঠায়, গুনাহ থেকে বাঁচাটাও বড় একটা নেক আমল। হারামের বিপরীত ফরজ, ফরজের বিপরীত হারাম। অর্থাৎ কেউ যখন একটা হারামকে সুযোগ পাওয়ার পরেও ছেড়ে দেয়, হারামটা সে করে না, তখন সাথে সাথে একটা ফরজ সে আদায় করে, হারাম না করার ফরজ, একটা ফরজের সে সওয়াব পায়। নামাজ পড়লে যেমন ফরজ আদায় করার সওয়াব হয়, মিথ্যা কথা বলার সুযোগ আসার পরেও মিথ্যা কথা না বললে একটা ফরজ আদায় করার সওয়াব পায়।
দুর্নীতি করবার সুযোগ আসবার পরেও দুর্নীতি না করলে বড় বড় ফরজ আদায় করবার সওয়াব পায়। যে কোনো নেক কাজ এটা যেমন নেক, খারাপ কাজ আর মন্দ কাজ যেটা সেটা বাদ দেওয়াটাও একটা স্বতন্ত্র নেকি। ওটাও আল্লাহর আদেশ পালন, আল্লাহর নিষেধাজ্ঞার প্রতি সম্মান প্রদর্শন। উইদ্দাত লিল মুত্তাকিন। এই তাকওয়াওয়ালা কিভাবে হওয়া যায়? এই তাকওয়াওয়ালা বনবার জন্য সহজ একটা রাস্তা হলো রমাদানুল মুবারকের রোজা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার বিশ্বাসী বান্দারা, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হলো যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্যও করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া অবলম্বনের অনেক বড় একটা মাধ্যম আর পথ হলো এই রোজা। এবং রমাদানুল মুবারকে টানা এই রোজাটা রাখা হয়। এই আমলটা টানা করার কারণে একটা কোর্স কমপ্লিট হয়। এই যে কোর্স কমপ্লিট হয়, এটার কারণে আলাদা রকমের এক আত্মিক এবং রুহানি শক্তি, ইমানি শক্তিতে বান্দা বলিয়ান হয়। যেই শক্তি তাকে, যেই পাওয়ার রোজাদারকে গুনাহ থেকে আটকে দেয় এবং নেকির প্রতি তাকে ধাবিত করে। জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচিয়ে দেয়। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরুকহা। সিয়াম, রোজা, এটা একটা ঢাল, বিশেষ প্রকৃতির ঢাল। ঢাল তলোয়ারের যুদ্ধ তো আর এখন নাই। আগে তরবারি, বল্লম, সুরকি এগুলোর কি হতো দিয়ে সরাসরি সম্মুখ সমর হতো, যুদ্ধ হতো। এখনো হয়, নরসিংদীর রায়পুরাতে নীলক্ষায় হয়, ঘোষণা দিয়ে হয়। ব্রাহ্মণবাড়িয়ার কিছু এলাকায়, ময়মনসিংহের কিছু এলাকায়, আমার বাড়ি ময়মনসিংহ, জন্য অন্যান্য এরা মন খারাপ করেন না, ওখানেও কিছু এলাকা আছে, সব জায়গায় না, ঘোষণা দিয়ে হয় মাইকিং করে। তারা আবার এই মাইকিংকে বলে মাইক মারা। মানে তারা মাইক মেরে, এই মাইক মারা মানে হলো মাইকিং করা। এটা দিয়ে তারপরে লড়াই হয়, টেডা বললাম এইটাই নিয়ে লড়াই হয়। ওই সমস্ত মানে কোনো পুলিশ অফিসারকে যদি পানিশমেন্ট দিতে হয়, তাকে হয়তো বান্দরবন শরীফ পাঠায় দেয়, নতুবা এই সমস্ত অঞ্চলে পোস্টিং দিয়ে তার হেদায়েত করায়। মানে যখন কাউকে খুব করতে হয়। তো ওই লড়াইয়ের যুগ তো আর এই জমানায় নাই, এই জন্য ঢাল তলোয়ার বুঝবে না। মানে তরবারি দিয়ে যখন কেউ কাউকে জোরে আঘাত করে, সেটাকে ঠেকানোর যে জিনিস, সেটা হলো একটা ঢাল। যে জিনিসটা দিয়ে ঠেকায় গোল টাইপের হতো, ওটা হাত দিয়ে এভাবে আগে বাড়িয়ে দিলে তরবারি সেটার ভিতরে লেগে আটকে যেত। আধুনিক যুগে এই ঢালকে বোঝানোর জন্য যে শব্দ ব্যবহার করা দরকার, সেটা হলো প্রোটেক্টর। মিসাইল আটকে দেয়, অমুক তমুককে আটকে দেয়। আর গাড়ি টাড়ির ক্ষেত্রে, ওই সমস্ত ক্ষেত্রে বলে বুলেট প্রুফ গ্লাস লাগানো আছে। বুলেট মারলেও ওটা ভেদ করে যেতে পারে না। তো শয়তান মানুষকে জাহান্নামে নেবার জন্য যে সমস্ত আক্রমণগুলো শানায়, সে সমস্ত আক্রমণগুলোকে ঠেকিয়ে দেয় এই রোজা। যতক্ষণ এই রোজাকে ঠিক রাখা হয়,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ এই ঢালকে রোজাদার নিজেই ভেঙে না ফেলে। রোজাদার তার ঢালকে কিভাবে ভাঙে? তার মুখ নষ্ট করবার মাধ্যমে, চোখ নষ্ট করবার মাধ্যমে, কান নষ্ট করবার মাধ্যমে, পেট নষ্ট করবার মাধ্যমে, অন্তঃকরণকে নষ্ট করবার মাধ্যমে। নিষিদ্ধ জিনিসের প্রতি আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন সেগুলা যখন দেখে, রোজা হালকা আর দুর্বল হয়ে যায়, পাওয়ার কমে যায়। আল্লাহ যেগুলোকে শুনতে নিষেধ করেছেন সেগুলো যখন শুনে, তো তখন তার রোজা দুর্বল হয়ে যায়। শুধু গান বাজনা শোনা এটাই যে নিষেধ তা নয়। কেউ কারো দুর্নাম করে বেড়াচ্ছে, ওগুলা শোনাও নিষেধ। ওগুলা করা যেমন নিষেধ, গীবত যেমন করা নিষেধ, ওরকম শোনাও কি নিষেধ। সাধারণ গাড়ি টাড়ি ব্রেক করলে এই 2-4 হাতের ভিতরে ব্রেক করে ফেলতে পারে, বা 20-25 হাতের মধ্যে ব্রেক করে ফেলতে পারে। কিন্তু বলেন তো দেখি, ট্রেন এটা ব্রেক করা শুরু করে আধা মাইল দূর থেকে, তারপরও ছেঁচড়াইতে থাকে, কুঁত কাঁত করতে থাকে, তাও সহজে থামতে চায় না। ওটার যে ভারত্ব আর ওজন, এটা সহজে চলতে চায় না। আপনাদেরকে বলেছিলাম, নির্বাচনী পরিবেশ যখন আসে তখন ওই গীবত শেকায়েতের ধোঁয়া চলতে থাকে। ও তো চলে গেছে কয়েকদিন আগে, সফর টফর তো শেষ হয়ে গেছে, তারপরে যে রেলগাড়ির ব্রেকের মতো এখনো ব্রেক নিচ্ছে না। মানে আমাদের এখান থেকে বের হয়ে যাওয়ার পরে মসজিদের বাইরে দেখবেন গিয়ে আলোচনা একটা শুরু হবে, অথবা বাসা থেকে বের হয়ে আসার পরে কি অবস্থা ভাই, দেশের কি অবস্থা? আরে ভাই, দেশের অবস্থা যা হওয়ার তাই হবে। আমি আপনি কইলেও যা হবে, আমি আপনি না কইলেও তা হবে। একটা জায়গায় কওয়ার আছে, সেটা কোন জায়গা? আল্লাহ মালিকুল মুলকের কাছে বলার আছে, ইলাহাল আলামিন, আমাদের দেশের জন্য আপনি কল্যাণের ফয়সালা করেন, রহমতের ফয়সালা করেন, বরকতের ফয়সালা করেন। রমাদানুল মুবারকের সূচনায় যেই সরকার আপনি তৈরি করে দিলেন, এই সরকারের ভিতরে আপনি রমাদানের গুণাবলী দান করেন, এবং আমাদের প্রজাদের ভিতরেও আপনি রমাদানের সিফাতগুলা দান করেন। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রজাদের আমল অনুযায়ী আল্লাহ পাক শাসক নিযুক্ত করেন। আমাদের আমল যদি ভালো হয়, আমরা যদি গুনাহ থেকে বাঁচি, সব রকমের গুনাহ থেকে নিজেকে বাঁচাতে থাকি, আল্লাহর হুকুমগুলো ঠিক মতো পালন করতে থাকি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য দয়াবান শাসক দান করবেন। শাসকের দিলকে আমাদের জন্য নরম করে দিবেন। আর যদি আমরা আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হই, আল্লাহ পাকের আনুগত্য থেকে নিজেদের মাথাকে দূরে সরিয়ে নিই, ঘাড় ঘুরিয়ে ফেলি, বাংলায় বলে ঘাড় তেরামি করা, গ্রামের ভাষায় বলে, ওটা যদি করি, তো আমাদের জন্য আল্লাহ পাক ওই রকমই শাসক নিযুক্ত করবেন। শাসককে শাসকের জন্য ধরবেন, আর আমাদেরকে আমাদের জন্য ধরবেন। এজন্য যদি চাই যে আমাদের উপরে যারা আছেন তারা আমাদের জন্য দয়া পরবশ হন, আমাদের জন্য কল্যাণকামী হন, হিত কামনাকারী হন, তো তাহলে আমাদের প্রথম কাজ হলো আল্লাহ তাআলার নাফরমানি থেকে নিজেকে সরিয়ে আল্লাহ তাআলার আনুগত্যে নিজেকে নিয়োজিত করা। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এতটুকুর ভিতরে তো আমাদের ক্ষমতা আছে কমপক্ষে। কারো কারো ক্ষমতা সমাজের ভিতরেও আছে, সে সেই পর্যায়ে করবে। যার ক্ষমতা রাষ্ট্রীয় পর্যায়ে আছে, সে সেই জায়গাতে করবে। যে যেখানে আছে প্রত্যেকেই যার যার সাধ্য অনুপাতে যখন আল্লাহ সন্তুষ্টির কাজগুলোকে করতে থাকবো, নাফরমানির কাজগুলোকে ছেড়ে দেব, আল্লাহ দুনিয়াকে আমাদের জন্য সুখের আবাদের জায়গা বানিয়ে দিবেন। তো বলছিলাম যে রোজা এটি জাহান্নামের আগুন থেকে ঢাল স্বরূপ, জাহান্নামের আগুনের জন্য সে প্রোটেক্টর হবে। রোজা তাকে বাঁচিয়ে দিবে, গুনাহ থেকে বাঁচিয়ে দিবে।
এই মাসে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঈমানদারদের জন্য, বিশেষভাবে এই উম্মতের জন্য এমন 5টা জিনিস বরাদ্দ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এবং উসিলায় ওনার দিকে দেখে, ওনার উম্মত আমরা এই হিসেবে এমন 5টা জিনিস বরাদ্দ দিয়েছেন যে 5টা জিনিস ইতিপূর্বের কোনো উম্মতকে দেয়া হয়নি। তোর মধ্যে একটি হলো, রোজাদার যখন রোজা রাখে তখন স্টমাক খালি থাকবার কারণে মুখ দিয়ে এক রকমের কেমন কটু গন্ধ আসে। এই গন্ধটা আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বরের চেয়ে, মৃগ নাভির চেয়েও অধিক প্রিয়। কি অর্থ? তার এই আমলের কারণে সে আল্লাহর এত নিকটবর্তী হয়ে যায়, তার এই কটু জিনিসটাও আল্লাহর কাছে কটু লাগে না, ভালো লাগে। যখন কারোর সাথে কারো মহব্বত হয়, ভালোবাসা হয়, সে তার মন্দ শুনতে পারে না, সে তার মন্দ চোখেও দেখে না। মানুষ বলে চোখে পর্দা পড়ে গেছে ওর, বলে না, ওর চোখে পর্দা পড়ে গেছে, ওরে তুমি যতই বলো ও দেখবে না, তো বললেও কাজ হবে না। তো মহব্বতের পর্দা আর ভালোবাসা, হুব্বুশ শাইই ইউমি ওয়া ইউসিম, ভালোবাসা মানুষকে অন্ধ বানিয়ে দেয়, বধির বানিয়ে দেয়। অর্থাৎ সে শুধু ভালোগুলোই দেখতে থাকে। যাকে ভালোবাসে, যে বস্তুকে ভালোবাসে, তার মন্দটা তার নজরে পড়ে না, তার মন্দ জিনিস সে শুনতেও পারে না। এই জন্য নবীদের ভালোবাসা মানে, নবীদের ব্যাপারে কেউ মন্দ কথা বললে সে সহ্য করতে পারবে না। সাহাবীদের ভালোবাসা মানে, সাহাবীদের ব্যাপারে কেউ মন্দ বললে সে সহ্য করতে পারবে না। ঈমানওয়ালা ঈমানদারদের ভালোবাসা মানে, ঈমানদারদেরকে কেউ খারাপ বললে তার খুব খারাপ লাগবে। আর কাফেরের ভালোবাসা মানে, কাফেরদেরকে কেউ খারাপ বললে, তার কোনো মন্দ কাজের সমালোচনা করলে তার নিজের গায়ে লাগে। তখন বুঝতে হবে যেমন ইমানের ভিতরে ঝামেলা তৈরি হয়ে গেছে, ইমান ঠিকঠাক করা দরকার, যদি এরকম কখনো হয়, আল্লাহ না করে। হ্যাঁ, কাফেরদের ভালো কাজ, সেই ভালো কাজকে তো যে কোনো মানুষই করবে, তো ভালো কাজ হিসেবে তাকে কি করা হবে? অ্যাপ্রিশিয়েট করা হবে। কিন্তু তার মন্দ কাজটাকেও আমি ভালো চোখে দেখি, ঘুরিয়ে ফিরিয়ে এটাকে ঠিকঠাক করবার চেষ্টা করি, জোর করে ওয়েল্ডিং করতে চাই, তো তাহলে বুঝতে হবে যে ঝামেলা তৈরি হয়েছে ইমানের ভিতরে। ফিলিস্তিনের উপরে যে জুলুম নির্যাতন ইসরায়েল করে, ইসরায়েলের এই প্রীতি, ইসরায়েলের প্রতি যদি কারো প্রীতি তৈরি হয়, ফিলিস্তিনিদের জুলুমটা তার চোখে না পড়ে, তাদের উপরে জুলুমটা চোখে না পড়ে, তাহলে বুঝতে হবে ইমানে ঝামেলা তৈরি হয়ে গেছে। যে বা যারা ইসরায়েলকে শক্তি জুগিয়ে, ব্যাক সাপোর্ট দিয়ে নির্বিচারে ফিলিস্তিনিদেরকে হত্যা করে, এই রমজান মাসেও করে। আমি আপনি ইফতার করি, খেজুর খাই, আর তাদের বুকে গুলি যায়, তারা গুলি খায়। রমজান মাসকেও ছাড় দেয় না। সে যত পরাশক্তি হোক, আটলান্টিকের ওই পারে হোক আর ওই পারের হোক, এদের সাথে খুব প্রীতি আর মহব্বতের আচরণ যদি কারো দিলের ভিতর থেকে বাহির হয়, তাহলে বুঝতে হবে ঝামেলা আছে। তো বলছিলাম, মহব্বত যখন আসে, তখন যাকে মহব্বত করে তার সমালোচনা সহ্য করতে পারে না, তার দোষ তার চোখে পড়ে না, খারাপটাও ভালো লাগে। তো রোজাদারের রোজার কারণে এই উম্মত যখন রোজা রাখে, এটা আল্লাহ পাক আগের উম্মতকে দেন নাই। আগেকার উম্মতকেও আল্লাহ রোজা দিয়েছিলেন, কিন্তু তাদেরকে এই মর্যাদাটা দেন নাই, যে মর্যাদাটা আল্লাহর হাবিবের কারণে, আল্লাহর হাবিবের উম্মত হওয়ার কারণে আমাদের জন্য সেই মহব্বতটা আল্লাহ দিয়ে দিয়েছেন। সেটা হলো তার মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বরের চাইতেও, মৃগ নাভির চাইতেও, কস্তুরীর চাইতেও অধিক সুঘ্রাণ যুক্ত হয়। কি অর্থ? মুহাদ্দিসিনে কেরাম বলেন
এটার একটা ব্যাখ্যা হলো কিয়ামতের দিন যখন মানুষ উঠবে তখন তার এক এক আমলের এক এক রকমের আলামত দেখা যাবে। যেমন রোজাদার, অজুওয়ালা যে ব্যক্তি অজু করে, ইমানদার যে নামাজের জন্য অজু করে, তিলাওয়াতের জন্য অজু করে, পবিত্র থাকবার জন্য অজু করে, কিয়ামতের দিন যখন সে উঠবে, সে আসবে, তার অজুর জায়গাগুলো এরকম লাইটের মতো ঝলমল করতে থাকবে। এখান থেকে দ্যুতি বের হবে, চেহারা থেকে, হাত থেকে, পা থেকে, সমস্ত জায়গাগুলো থেকে কি বের হবে? দ্যুতি বের হতে থাকবে। আলামত হলো এই ব্যক্তি অজু করত। তো ঠিক তেমনি ভাবে রোজাদার যখন কিয়ামতের দিন উঠবে, তার মুখ থেকে মিশকে আম্বরের মতো ঘ্রাণ বেরোতে থাকবে। অর্থাৎ সে কথা বলবে তো চারিদিকে সুঘ্রাণ ছড়াতে থাকবে, সে মুখ খুলবে তো আতরের মুখ খুললে, সেন্টের ডিব্বা খুললে যেভাবে কি হয়, বোতল খুললে যেভাবে ঘ্রাণ ছড়তে থাকে, ওইভাবে ঘ্রাণ ছড়তে থাকবে। আরেক বিষয় হলো এই যে না, এটা কিয়ামতের দিন তো হবেই। দুনিয়াতেই আল্লাহ তাকে এত মহব্বত করেন যে এই মহব্বতের কারণে এই কটু গন্ধটাও আল্লাহর কাছে কটু লাগে না, মিশকে আম্বরের চাইতে ভালো লাগে। তার জন্য আল্লাহর এমন মায়া আর মহব্বত শুরু হয়ে যায়, সুবহানাল্লাহ। এবং আরেকটা কি, এই 5 জিনিসের ভিতরে একটা হলো বড় বড় দুষ্ট প্রকৃতির শয়তান, যেগুলো এই দুষ্ট প্রকৃতির শয়তানগুলোকে আল্লাহ পাক বেঁধে ফেলে, এগুলোকে বেঁধে সাগরে নিক্ষেপ করা হয়, যেন অন্যান্য মাসে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে গুমরাহ করবার জন্য, গুনাহের পথে নেবার জন্য যে তৎপরতা চালাতে পারত, অপতৎপরতা চালাতে পারত, সেটা যেন এখন আর চালাতে না পারে। হুজুর, তাহলে গুনাহ শয়তান বন্দী হয়ে গেলেও আমরা কেন করি? তার ভিতরে হলো বড় শয়তানকে তো বন্দী করে ফেলে দেওয়া হয়েছে, পিচ্ছিগুলা তো আর বন্ধ নাই, ওগুলো তো মেহনত করে। আরেক উত্তর হলো এই, শয়তান সব যদি বন্দী হয়ে যায়, ধরে নেই কিছুক্ষণের জন্য, তো শয়তান যে এরকম চাবি দিয়ে গেছে, সেই চাবি তো কিছুক্ষণ পর্যন্ত কি হয়, চলতে থাকে। কিছুদিন রোজা রাখলে তারপরে আবার নিয়ন্ত্রণের ভিতরে আসতে থাকে। রমাদানুল মুবারক কারো জন্য বরকতের মাস হিসেবে আসে, কারো জন্য এটা আবার আখেরাত ধ্বংসের মাস হিসেবেও আসে। যেমন বিশাল অফার, এই অফার মিস করলে আবার গর্তে পড়ারও আশঙ্কা অনেক বেশি। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আমাদের মানসিকতার ভিতরে আল্লাহ পাক পরিবর্তন দিয়ে দেয়। ইউরোপ আমেরিকাতে দেখা যায় ক্রিসমাস ডে যত কাছাতে থাকে, তাদের বড় দিন যত আগাতে থাকে, তার আগ থেকে অফার চলতে থাকে। অর্থাৎ $10 জিনিস $5 হয়ে যায়, সেল দিতে থাকে তারা। $8 জিনিস $7 $6 হয়ে যায়, দাম কমিয়ে ফেলে, তারা সেল দেয়। ব্যবসায়িক নিয়তে যেমন দেয়, তার বড় দিনের সম্মানার্থেও দেয়। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে দাবি করি, নিজেকে মনে করি আমি একজন মুসলমান, কিন্তু শয়তান আমার মাথার ভিতরে দেয় রমজানটা হলো তোমার গলা কাটার বিশেষ মাস, এইবার সারা বছরের যা ঘাটতি হয়েছে এটা কামায়া পুষায়া চাপ দিয়ে লইল। আমাদের ব্যবসায়ীদের ভিতরে আল্লাহ মাফ করুক, মাঝে মাঝে সিন্ডিকেট হয়ে যায় এবং তারা মশওয়ারা করে, মিটিং করে, কি নিয়ে, দাম যেটার 5 টাকা এটার এখন 8 টাকা করতে হবে। এরকম হয় কি হয় না? কোন ব্যবসায়ী যদি এই মাসে নিয়ত করে যে আমি অন্য মাসে যা লাভ করতাম, এই মাসে রোজাদারের জন্য, রোজাদারের সম্মানে লাভ আমি তার চাইতে একটু কম করব, অন্য মাসের চেয়ে একটু কম করব, তার ব্যবসা বরকত দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। সবার ব্যবসা বন্ধ হতে পারে, ইনশাআল্লাহ তার ব্যবসা বন্ধ হবে না। আল্লাহ পাক আমাদেরকে নিয়ত খালেজ করার, খাঁটি করার তৌফিক দান করেন। অনেক সময় রিটেইলার যারা হন,
ছোট ব্যবসায়ী যারা হন তারা পরিস্থিতির শিকার হয়ে যান। তার কারণ হলো তারা জিনিসটা কিনতে গিয়েও তাদেরকে আগের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে। গোড়ায় গলদ শুরু হয়ে যায়। উপরের লেভেলে যারা আছে, যারা আমদানি করে, এরা এনে মজুদ করে রেখে দেয়, অল্প অল্প করে ছাড়ে, দাম বাড়িয়ে দেয়, যার কারণে নিচের ওয়ালাদের কষ্ট হয়ে যায়। তো আগের চেয়ে অনেক সময় দাম তাদের বেড়ে যায় সঙ্গত কারণেই। অতএব কোনো সময় রিটেইলার ব্যবসায়ীর সাথে ঝগড়া করব না, এই মেয়ে রমজানের আগে 5 টাকা দিছো, এখন এটা করতেছো 6 টাকা, ওটা রমজান বিচ্চা খাস, অগলে গিয়ে আল্লাহ জাহান্নাম তৈরি করছে, এই ধরনের কথাও বলবো না। কারণ হয়তো সে আগে 3 টাকা দিয়ে কিনে 5 টাকায় বেচতো, আর এখন 5 টাকায় কিনে 6 টাকায় বেচতেছে। আগে 2 টাকা লাভ করতো, এখন 1 টাকা করতেছে। এই জন্য তার উপরে কুধারণাও করা ঠিক না। তবে ব্যবসায়ী ভাইরা যদি নিয়ত করি যে আমি আগে যা লাভ করতাম তার চেয়ে কম করব, ইনশাআল্লাহ তাআলা তার এই ব্যবসার ভিতরে বরকত দেওয়ার, রিজিক দেওয়ার ক্ষমতা আর ফয়সালাটা কার হবে? আল্লাহ। তো প্রিয় উপস্থিতি, বলছিলাম বড় শয়তান তো বন্দী হয়ে যায়। শয়তান বন্দী হয়ে গেলেও আমাদের ভিতরেও তো একটা শয়তান আছে, মানুষের যে নফস, যেটা মানুষকে কুমন্ত্রণা দিতে থাকে, ওই শয়তানটাকে তো কন্ট্রোল করতে হয়। ওই শয়তানটা রোজার মাধ্যমে কন্ট্রোল হয়। মানুষ যখন সিফাতের সাথে রোজা রাখে, যা দেখতে মন চায় তাই দেখে না, নিয়ন্ত্রণ করে। কেন? সওম মানেই বিরত থাকা। সিয়াম শব্দের আবিধানিক অর্থ কি? বিরত থাকা। দেখতে অনেক কিছু মন চায়, আগে দেখতাম, আমি এখন ফয়সালা করেছি আল্লাহ পছন্দ করেন না, তাই দেখব না। অনেক কিছু বলতে মন চায়, আগে বলতাম, কিন্তু আল্লাহ পছন্দ করেন না, তাই আমি নিজেকে নিয়ন্ত্রণ করলাম, আমি এটা বলবো না। এইভাবে যদি মানুষ নিজেকে কন্ট্রোল করতে থাকে, হালাল কামাইয়ের ভিতরে সে আগাতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার রোজার মাধ্যমে তার ভিতরে এমন এক শক্তি তৈরি করে দেন যে তার রিপুকেও সে দমন করতে পারে। বাইরের শত্রু শয়তান এবং ভেতরের শত্রু নফস, এই দুটাকেই সে দমন করতে পারে, এবং এই প্রোটেক্টর দিয়ে সে নিজের জান্নাতকে অবধারিত করে নেয়, জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে ফেলে। আসসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরুকহা। এই রমাদানুল মুবারক আল্লাহ পাক দান করেছেন, রমজান আসবার একদিন আগে, শাবান মাসের শেষ দিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে ডাকলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, লম্বা হাদিস। এই হাদিসের সনদের ভিতরে আলী ইবনে যায়েদ ইবনে জুদআন আছেন, মুতাকাল্লাম ফি রাবি, কিন্তু ফয়সালা হলো যে হাসান দরজার রাবি, তাদিলও আছে, জরাহ আছে। তো এই হাদিসের ভিতরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন আমাদেরকে ডাকলেন এবং বয়ান করলেন। এবং বয়ান করতে গিয়ে বললেন, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুম মুবারাক, তোমাদের সামনে এসে উপনীত হয়েছে মহান এবং বড় বরকতময় একটি মাস। এই মাসের ভিতরে এমন একটি রজনী রয়েছে, খায়রুম মিন আলফি শাহর, যে রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। শবে কদর, লাইলাতুল কদর। শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাহ ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়া। এটা এমন একটা মাস, যেই মাসের রোজাকে আল্লাহ ফরজ করেছেন, অর্থাৎ ফরজের মর্যাদা দিয়েছেন। আপনি সারা বছর যদি রোজা রাখেন, সেটা কি নিয়ত করলেও ফরজ হবে? বলেন, হবে না। শত শত হাজার হাজার নফল মিলেও, শুধু হাজার হাজার নফল মিলে একটা ফরজের সমান হয় না। একটা ফরজের মূল্য এত বেশি, লক্ষ লক্ষ কেসকি মাছ দিয়ে জামাইকে যদি দেন, কাজে হবে? 15 কেজি ওজনের একটা রুই মাছ, 30 কেজি ওজনের এক নদীর পাঙ্গাস জামাইয়ের সামনে দেওয়া হলো, 1 কোটি কেসকি মাছ দিলেও এরকম একটা মাছের সমান হবে না।
বুঝাতে পারি নাই মনে হয়, মাস তো দুইটাই। তো নফল আর ফরজের অবস্থাটা হলো এরকম। ফরজ এমন এক আমল যে আমলের দ্বারা বান্দা অতি দ্রুত গতিতে আল্লাহর নিকটে চলে যায়। মনে করেন কেউ রিকশায় করে যাচ্ছে, আর আরেকজন জেট প্লেনে যাচ্ছে, আরেকজন বিমানে করে যাচ্ছে। দুইজনের গতি কি সমান গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে? সুবহানাল্লাহ। তো নফল আর ফরজের উদাহরণটা প্রায় এরকম। তো এই ফরজ আদায়ের দ্বারা সে আল্লাহর এত দ্রুত নিকটে যেতে থাকে, যেটা অন্য মাসে সারা বছর রোজা রাখলেও পারবে না। যেন একটা রোজাও যেন আমাদের না ছুটে। নিয়ত করতে পারবো না ইনশাআল্লাহ। শয়তান মাঝে মাঝে সেহরের সময় ঘুম থেকে উঠা বন্ধ করে দিবে, দেখবেন ঠিক সেহরের সময়টায় শয়তান ঘুমটা পাড়ায় দিছে। অনেকে মনে করে সেহরে যেহেতু খাইতে পারিনি তো রোজা রাখবো কেমনি। ওই সময় মনে করবো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন না খেয়েছিলেন, শুধু পানি খেয়েছিলেন, আর কিছুই খেতে পারেন নাই। পেটের ভিতরে পাথর বেঁধেছিলেন। আল্লাহ আমাকে ওইটার প্র্যাকটিস নেওয়ার একটু সুযোগ দিয়েছেন। সেহরি খেতে পারি নাই তাই রোজা ছেড়ে দিব, এরকম করব না ইনশাআল্লাহ। ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়া, আর রাতের বিশেষ নামাজ সালাতুত তারাবিহকে বিশেষ ইবাদতের কাজ বানিয়েছেন। ওয়া শাহরুস সবর ওয়াস সবরু সাওয়াবুল জান্নাহ, এটি সবরের মাস, ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময়ই হলো জান্নাত। সবর করলেই জান্নাত। রোজা রাখার কারণে, পেট খালি থাকার কারণে মাথা তেতে থাকে, মেজাজ খিটখিটে হয়ে থাকে, যার কারণে এটা বারুদের মতো, যে গ্যাস বম হয়ে থাকে, শুধুমাত্র বারুদ মারতে দেরি, ঘষা দিতে দেরি, ফুঁত করে জ্বলে। সামান্য সামান্য কারণে মানুষ ঝগড়াঝাটি করতে পারে। সবর করা। আমার উপরে যদি কেউ জুলুমও করে, আমাকে চিন্তা করতে হবে আমি তো সেই ব্যক্তি যার মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতেও প্রিয়, অতএব অন্য যা করতে পারে আমি তা পারি না। আমাকে ধৈর্য ধরতে হবে, আর সামান্য ধৈর্য আর ধরলে আর সবর করলেই আমি জান্নাত পেয়ে যাবো। সবরু সাওয়াবুল জান্নাহ। আল্লাহ এই সবরের ক্ষমতা আমাকেও দান করেন, আপনাকেও দান করেন। রোজা রাখার কারণে একটু কষ্ট হবে, হা হুতাশ না করা। ওহুয়া শাহরুস সবর ওয়াস সাওয়াব ওয়াস সবরু সাওয়াবুল জান্নাহ ওহুয়া শাহরুল মুওয়াসাত, এটা সহমর্মিতার মাস, গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর মাস, আর্তের পাশে দাঁড়ানোর মাস, অভাবীর পাশে দাঁড়ানোর মাস, গরিবের সহায়তা করবার মাস, খুঁজে খুঁজে মানুষকে সাহায্য করবার মাস। নিজের দারোয়ান, নিজের বুয়া, নিজের আশপাশের আত্মীয় স্বজন এরা যারা থাকে এদের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার মাস, অভাবীদের অভাব পুরা করবার মাস। এই মাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান ফাত্তারা ফীহি সাইমান, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করায়, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, যে ব্যক্তি এই মাসে একজন রোজাদারকে ইফতার করায় এটার কারণে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। এটা তার ক্ষমার কারণ হয়, তার গুনাহ মাফের কারণ হয়, এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়। এবং আল্লাহ তাআলা তাকে রোজাদারের রোজার সমপরিমাণ সওয়াব দান করেন, মিন গায়রি আন ইউনকাসা মিন আজরিহি শাই। রোজাদারের সওয়াব, যাকে ইফতার করালো তার সওয়াবে আল্লাহ কোনো ঘাটতি করেন না, তাকে তো তারটা দেনই, আর তাকে যা দিলেন তার সমপরিমাণ সওয়াব যিনি ইফতার করিয়েছেন তাকে দিয়ে দেন। আল্লাহু আকবার। কল্পনা করেন তো দেখি, এই মাসে যদি আল্লাহ আমাকে তৌফিক দেন আর ডেইলি আমি 10 জন করে মানুষের ইফতার করাই, তো তাহলে 10 জনের রোজার সওয়াব আল্লাহ আমাকে কি করছেন? দান করছেন। যাকে আল্লাহ তৌফিক দান করেছেন
এরকম ইফতার করানোর তৌফিক আল্লাহ যাদেরকে দান করেছেন তারা কত ভাগ্যবান। একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইউফাত্তিরু সাইম, পেট ভরে ইফতার করাবে এরকম ক্ষমতা আমাদের অনেকেরই নাই, কিন্তু আমাদেরও তো সেই সওয়াবটা পেতে মন চায়। যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন সে তো পেট ভরে ইফতার করাচ্ছে, কিন্তু যার নাই সে নিজেই টেনে টুনে চলে, তারও তো এই সওয়াবটা পেতে মন চায়, চায় না? একজন ঠেলাওয়ালার, একজন রিক্সাওয়ালার, একজন সাধারণ গরিব মানুষের কি এটা মন চায় না যে আমিও কিছু সওয়াব পাই? আল্লাহু আকবার। আল্লাহ কত দয়াবান, কত দয়াবান, কত দয়াবান, তাদেরকেও বঞ্চিত করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউতিল্লাহু হাযা সওয়াব, আল্লাহ পাক এই সওয়াব দান করেন ওই ব্যক্তিকেও, মান ফাত্তারা সাইমান আলা তামরাতিন, যার কাছে কিছু নাই, একটা খেজুর আছে দেওয়ার মতো, সে একটা খেজুর দিয়ে ইফতার করিয়েছে, তাকেও আল্লাহ সওয়াব দান করেন। আও শারবাতি মাইন, এক গ্লাস পানি পান করিয়েছে, বেশি কিছু তার কাছে নাই। আও মাসকাতি লাবানিন, অথবা একটু মাঠা পান করিয়েছে, খুব সুলভ মূল্যে ওই জামানায় মাঠা পাওয়া যেত, ওইটাই পান করিয়েছে, যা পেরেছে সে সাধ্যমতো করেছে, তাকেও আল্লাহ তাআলা এই সওয়াব দান করেন। তো আমরা যারা এই সমস্ত অঞ্চলে বসবাস করি, আমাদের জন্য গরিব দুঃখী পাওয়াটা একটু কঠিন হয়। মসজিদে আসলে পাওয়া যায়, বাইরে লাইন দিয়ে দাঁড়ায় থাকে, এদের ভিতরে অনেকে গরিব দুঃখী রিয়েল থাকে, আবার কেউ কেউ আর কিছু না বলে ওরমও থাকে, কিন্তু একটু গেট টেট কম। এটা তো একটা যেহেতু পোশ এরিয়া, তো যে সমস্ত এলাকায় গেট টেট কম, তো সে সমস্ত এলাকায় দেখবেন ফকির টকির অনেক বেশি টেশি আসে টাসে, বা অনেক গরিব দুঃখী অবাধে যাওয়ার হিম্মত করে। গুলশান বনানীতে এই সমস্ত অঞ্চলে আসার হিম্মত একটু কম করে। আল্লাহ ঢুকলে কোন আবার ধরে নি খাই, গার্ড টার্ড নি ধরে, হ্যাঁ, ওখানে তো পাওয়া যায়। আমাদের এখানে কি করব? কিছুই যদি না পারি, দারোয়ানকে দিয়ে রাখতে পারেন নিচে, যে কোনো গরিব আসলে তাকে তুমি এই ইফতারের এটা দিয়ে দিও, বা তাকেও দিয়ে দিতে পারেন যে তুমি এটা দিয়ে কি করো, ইফতার করো, তোমার ফ্যামিলির ইফতারের জিনিস কিনো। আলহামদুলিল্লাহ আমাদের মজলিসে, আমরা মসজিদে একটা অপরচুনিটি রেখে দিয়েছে আপনাদের জন্য, আপনারা চাইলে এখানে অংশগ্রহণ করতে পারেন। এখানে আমরা একটা ইফতারের মজলিস করি, 3 তলাতে, দোতলাতে ইফতারের ইয়ে হয়। এখানে প্রায় 350-400 মানুষ ইফতার করে, আলহামদুলিল্লাহ। এখানে আমি আপনাদেরকে আহ্বান করব, যদি আপনারা অংশগ্রহণ করতে চান, যাকাত ফিতরার টাকা দিয়েন না, কারণ এটা আমরা অবারিত রেখেছি। এখানকার কোনো মুসল্লিও চাইলে যেন এখানে ইফতারটা করতে পারে। আমাদের কোনো মুসল্লি বাসা থেকে আসতে দেরি হবে, তাই এখানে ইফতার করছে, তার জন্য তো ইফতারের হাদিয়া। ইফতার করানোর জন্য রাসূল এই কথা বলেন নাই গরিব হইলে সওয়াব দিবে, আর ধনী হইলে বা পয়সাওয়ালা হইলে তাকে ইফতার করাইলে আল্লাহ সওয়াব দিবেন না, এরকম কিন্তু না। রোজাদার, এই রোজাদারকে ইফতার করিয়েছে, তাই আল্লাহ কি দিবে? এই সওয়াব তাকে দান করবে। আমাদের এখানে আল্লাহর রহমত ইফতারের ফান্ড আছে, আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন। আমাদের মাদ্রাসাতেও বাচ্চারা আছে, সেখানেও ইফতারের ইয়ে হয়, আপনারা এসে অংশগ্রহণ করতে পারেন। তবে এখানে অনুরোধ থাকবে, আপনারা যাকাত ফিতরা দান মান্নত যে সেই টাকাটা দেবেন না, আপনার হাদিয়ার টাকাটা দেবেন। ইফতারের জন্য আপনি কি করবেন? গিফট করবেন এখানে। জাযাকুমুল্লাহু তাআলা খায়রা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বলছেন, এমন একটা মাস যার প্রথম থেকেই রহমত শুরু হয়ে যায়, আল্লাহর দয়া শুরু হয়ে যায়। দ্বিতীয় দশক যখন চলে আসে, ব্যাপক হারে ক্ষমা শুরু হয়ে যায়। তৃতীয় দশক যখন শুরু হয়, ঢালাওভাবে জাহান্নামের আগুন থেকে ব্যাপক হারে মুক্ত করা শুরু হয়ে যায়। আসলে রহমত যখন হয় মানুষের উপরে, যখন আল্লাহ রহমত করেন, দয়া করেন, তখন তাকে তো মাফ এমনিই করেন। আর মাফ যখন হয়, তো জাহান্নামের আগুন থেকে মুক্তির ফয়সালাও হয়ে যেতে থাকে। এই জন্য রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তি, এটা রমজানের প্রথম রাত থেকেই শুরু হয়ে যায়। কিন্তু পরিমাণের ভিতরে কি হতে থাকে? বাড়তে থাকে। রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তি রমজানের প্রথম রাত থেকেই কি হয়?
শুরু হয়ে যায়, বিভিন্ন হাদিসের মধ্যে আছে। কিন্তু 1 দশক পার হওয়ার পরে ক্ষমাপ্রাপ্তদের তালিকা আর পরিমাণ বাড়তে থাকে। মাগফিরাত আগে যে পরিমাণ হতো এখন আরো বেশি পরিমাণে হয়। 20 দিন রোজা রেখে ফেলার পরে জাহান্নাম থেকে, আগুন থেকে মুক্তির যে ফয়সালা যে পরিমাণ আগে হতো, এখন আরো অনেক বিশেষভাবে কি হয়ে যায়, বেড়ে যায়। শেখুল হাদিস হযরত জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যার ভিতরে লিখেছেন যে দেখেন, মানুষ 3 রকম হয়। এক রকমের মানুষ আছে যারা কবিরা গুনাহ করে না, সগীরা গুনাহ থেকেও বাঁচে। আরেক রকমের মানুষ আছে যে কবিরা গুনাহ করে না, সগীরা গুনাহ করতে থাকে হয়। আরেক রকমের মানুষ আছে যারা কবিরা গুনাহ থেকেও নিজেকে বিরত রাখতে পারে না, কবিরা গুনাহও করে। তো যারা সগীরা কবিরা দুটাই থেকে বাঁচার চেষ্টা করে, তাদের জন্য রমজানের একদম শুরু থেকেই বিপুল পরিমাণে রহমত দেওয়া হতে থাকে। আর যারা মোটামুটি গুনাহগার, 10 দিন রোজা রাখার পরে আল্লাহ পাক বিশেষভাবে তাদের জন্য মাগফিরাতের ফয়সালা করতে থাকেন। আর যারা অনেক বেশি গুনাহগার, 20 দিন রোজা রাখার পরে মাবুদ আর সহ্য করতে পারেন না, আমার বান্দা আমার জন্য 20টা দিন এত কষ্ট করলো, এইভাবে সবর করছে, ধৈর্য ধরছে, সেই বান্দাকেও আল্লাহ পাক কি করেন, বড় বড় গুনাহওয়ালাদেরকেও আল্লাহ মাফ করে দেন, জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন। কবিরার কারণে তার জন্য যে জাহান্নাম বরাদ্দ হয়েছিল, সেই জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্তির ঘোষণা দিয়ে দেন। এজন্য যে সমস্ত হাদিসের ভিতরে এসেছে যে রমজানের শুরু থেকে রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তি শুরু হয়ে যায়, সেই হাদিসের সাথে এই হাদিসের কোনো দ্বন্দ্ব এবং বিরোধ নাই। একটা ঢালাও আরেকটা বিশেষভাবে বর্ণনা করা হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাসের ভিতরে ঈমানদারের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ঈমানদারের এটা 2টা ব্যাখ্যা। একটা হলো ঈমানদার বিশেষভাবে এই মাসে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তার জন্য বরাদ্দ করতে থাকেন, রিজিকের ফয়সালা করতে থাকেন। আল্লাহর কাছে সে চায়, আল্লাহ দিতে থাকেন। আর আরেকটা হলো ঈমানদারের বিশেষ রিজিক হলো তার রুহানি খোরাক। আল্লাহ তার রুহানি খোরাক বাড়িয়ে দেন, অল্পতেই অনেক বেশি উপকার তাকে আল্লাহ দান করেন। ওই যে দেখেন, একটা ফরজ রেখেছে, একটা নফল করেছে, তো ফরজের সওয়াব দান করেছেন। আর একটা ফরজ করে তো 70টা ফরজের সওয়াব আল্লাহ দান করেন। তার মানে কি, এক এক দিনের রোজা 70টা রোজার সমতুল্য। এক এক ওয়াক্ত নামাজ আল্লাহ তাকে কত গুণ বাড়িয়ে দেন বলেন? 70 গুণ বাড়িয়ে দেন। যাকাত আদায় করছে, তাহলে সেটার সওয়াব 70 গুণ বেড়ে যায়। আর যখন কোনো নফল কেউ আদায় করে, আল্লাহ তাকে এই নফলের বিনিময়ে এটাকে ফরজের দরজা দান করেন। সুবহানাল্লাহ। তো এই মাসে যদি কেউ নফল দান করে, তাহলে শুধু 70 গুণ বাড়ে তা না। একটু মোবাইল বের করে ক্যালকুলেটর দিয়ে গুনেন, আমি তো হিসাব করে আসি না, আমি বলি আপনারা বের করে আমাকে বলেন কত হয়। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, গতকালকে তারাবিতে আপনারা শুনেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ পাক তার এই দানটার উদাহরণ দিচ্ছেন একটি বীজের মতো, দানার মতো। এটা যখন কৃষক রোপণ করে, তো আল্লাহ উদাহরণ দিচ্ছেন, এটা তুমি রোপণ করলে তোমার জান্নাতের জমিনে, আমি সেখান থেকে কি করি জানো? আমবাতাত সাবআ সানাবিল, এখান থেকে 7টা শীষ বের করি। প্রতিটা শীষের মধ্যে মিআতু হাব্বা, 100টা করে দানা। তো তাহলে একটা দানা রোপণ করলে 7টা শীষ, প্রতি শীষে 100টা করে, তাহলে কত হলো? 100তে কত দেই? 700। এটা ইন জেনারেলি যে কোনো মাসে বান্দা আমার জন্য দান করেছে, আমার পথে খরচ করেছে, আমি তাকে কি করব? 700 গুণ সওয়াব দিব। এবার আসেন রমজান মাসে আসলে সেটা 70 গুণ হয়। এবার 700কে 70 দিয়ে গুণ করেন, 7 7 49, কত হয়? জি
49,000 হয়? সুবহানাল্লাহ। হিসাব করে দেখেন, জানি না, একে 49,000 যদি পাওয়া যায়, আল্লাহ পাক আবার বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যে আল্লাহ তাআলা যে উদাহরণ দিলেন এটা হলো একদম মিনিমাম। এটা মিনিমামটা বললাম, আমি এর চেয়ে নিচে দিই না, আমি এর চেয়ে নিচে দিই না। আর যার ক্ষেত্রে চাই এটাকে ডবল রিডবল 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 করতে থাকি। মানে 700-কে 700 দিয়ে গুণ দিই, তার যে ফলাফল হয় সেটাকে আবার তা দিয়ে গুণ দিই, তার যে ফল হয় সেটাকে আবার তা দিয়ে গুণ দিই, তার ফল ওইভাবে আমি দিতে থাকি। মিনিমাম এটা দিই। এই অপরচুনিটি আর আসবে তো? আল্লাহু আকবার। কত ভাই আমাদের গতবার ছিলেন, এইবার নাই। আমি আপনি জানি না যে আগামী রমাদান আল্লাহ আমাকে দিবেন কিনা। আমার কামাই আমাকে করে নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তার প্রিয় জায়গাতে খরচ করবার তৌফিক নসিব করেন। আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে দিচ্ছি, আমাদের এখানে 3 তলা 4 তলার ফিনিশিং এর কাজ বাকি রয়ে গেছে, অনেক টাকার কাজ। বাচ্চাদেরকে আমরা নিয়ত করেছিলাম যে তাদেরকে কি করব, এই রমজানেই উঠিয়ে দেব। আপনারা যদি হিম্মত করেন, ফিকির করেন, এই খাতটা খোলা আছে। আল্লাহ পাক এখানে আপনাদেরকে অংশগ্রহণের তৌফিক দান করেন। মসজিদের ভিতরে সামনের অংশটা নিয়ে আমাদের বড় একটা প্রোগ্রাম আছে, প্ল্যান আছে, যেটাতে মসজিদের পবিত্রতা যেন সংরক্ষিত হয়। অজুখানা থেকে আপনাদের এখানে আসতে মাঝখানে এই খালি জায়গাটা, এটা হেঁটে আসা, ময়লা লেগে যাওয়া ইত্যাদি এই জিনিসগুলো আমাদের দূর করার একটা প্ল্যান আছে। আল্লাহ পাক এই কাজটাও যেন পুরা করে দেন। অজুখানাটাকে সুন্দরভাবে করবার একটা প্ল্যান আছে, আল্লাহ পাক সেটাও যেন তৌফিক দান করেন। ওয়াশরুমগুলো মোটামুটিভাবে হয়েছে, এখন অজুখানাটা একটু ঠিকঠাকভাবে হয়ে গেলে আর মাঝখানের এই জায়গাটাকে হেফাজতের ভিতরে নিয়ে আসা গেলে কোনো ব্যক্তি মসজিদ বন্ধ থাকতেও ইতমিনানের সাথে বাইরে ওখানে সুন্দরভাবে কি করতে পারবে, নামাজ আদায় করতে পারবে, জামাতও করতে পারবে। মসজিদের নামাজ শেষ হয়ে গেছে তো আমি ওখানে কি করে নিলাম, জামাত করে নিলাম, পরবর্তীতে বাচ্চারা এসে সেটাও করতে পারবে। আল্লাহ পাক এই কাজগুলো আমাদেরকে দিয়ে করিয়ে নেন। দিনের কাজে আমাদেরকে আল্লাহ পাক অগ্রসর হবার তৌফিক দান করেন। মেরে মুহতারাম দোস্ত, তো বলছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4টি কাজ এই মাসে বেশি বেশি করে করো। 2টা কাজ তুরদুনা বিহিমা রব্বাকুম, যেটা দিয়ে আল্লাহকে তোমরা খুশি করতে পারবে। আর যখন আল্লাহ খুশি হবেন তখন দেওয়ার সময় অল্প দিবেন, এক গাদা। খুশি হয়ে গেলে দিতেই থাকে মানুষ, তাই না? দিয়ে মন ভরে না। কারোর উপরে খুশি হলে, আল্লাহর চেয়ে বড় দাতা তো আর কেউ নাই। আল্লাহ ভরে ভরে দিতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইরশাদ করছেন যে 2টো কাজ করলে আল্লাহ পাক বেশি খুশি হন। একটা হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহর বড়ত্বের সাক্ষ্য বেশি বেশি দিতে থাকা। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা বেশি বেশি দেওয়া। অমুক দলের অমুক তমুকের, সরকারের অমুকের, বিরোধী দলের অমুকের, অমুক আর তমুকের বড়ত্ব বর্ণনার মাস এটা নয়। এই মাস হলো আল্লাহর বড়ত্ব বর্ণনার মাস। যত বেশি আমি আল্লাহর বড়ত্ব বর্ণনা করব, আল্লাহর গরিমা গাইব, তত বেশি আল্লাহ খুশি হবে। এই জন্য জবান হেফাজত করি। রাজনৈতিক আলোচনা করবোই না ইনশাল্লাহ, পারবো না। জবান নষ্ট হয়, সম্পর্ক নষ্ট হয়, কোনো দরকার নেই। আর ওয়াতাস্তাগফিরুনা, আল্লাহর কাছে মাফ চাবা বেশি, আল্লাহ খুশি হয়। মাফ চাইলে আল্লাহ কি করবেন, খুশি হইতে থাকেন। বান্দা আমার কাছে মাফ চায়, হুজুর আমার তো কোনো অন্যায় নাই, তাও মাফ চাই, আল্লাহ তাও খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর সবকিছু আল্লাহ মাফ করে দিয়েছেন এবং কোনো গুনাহ আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে কোনোদিন করার নাই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন 70 বার ইস্তেগফার করতেন, কোনো সময় 100 বার ইস্তেগফার করতেন, আল্লাহর কাছে মাফ চাইতেন। আর যেটা ছাড়া, যে 2টা কাজ ছাড়া তোমাদের কোনো গতি নাই, সে 2টা হলো আল্লাহর কাছে জান্নাত চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও। হাদিসের সর্বশেষ টুকরা হলো এই, যে ব্যক্তি এই মাসে রোজাদারকে পানি পান করাবে, আল্লাহ তাআলা আমার হাউজে কাউসার থেকে তাকে এমন পানি পান করাবেন, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা হবে না। লা ইয়াযমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক আমাদেরকে রমাদানুল মুবারকের কদর করবার তৌফিক দান করেন, প্রথম থেকেই রমজানের ব্যাপারে সচেতন হবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত আদায় করেন।